এটি একটি কাহিনী যা একটি ধূমকেতুকে নিয়ে, যা পৃথিবীর সাথে ধাক্কা খেতে চলেছে এবং যদি এটি পৃথিবীর সাথে ধাক্কা খায় তবে পৃথিবী থেকে জীবনের অবসান ঘটবে। হ্যাঁ বন্ধুরা, বলিউড সিলভার স্ক্রিন প্রেজেন্টিং ডোন্ট লুক আপ কাহিনীর শুরু হয় কেটের সঙ্গে, যে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমি বিভাগে পিএইচডি করছে। এক রাতে যখন সে তার টেলিস্কোপ দিয়ে মহাকাশের দিকে দেখছিল, তখন সে একটি অজানা ধূমকেতুকে দেখতে পায়, যার সম্পর্কে আগে কখনো কোনো রিপোর্ট করা হয়নি। এবং ওটি দেখে সে খুব খুশি হয়ে যায় এবং সে তার অধ্যাপককে এটি সম্পর্কে জানায়, যাদের সাথে সে ওই ধূমকেতুর উপর গবেষণা শুরু করে। যখন তারা তার সম্পূর্ণ হিসাবে করে, তখন তারা জানতে পারে যে এই ধূমকেতু খুব বড় এবং যারা এই ধরনের ঘটনাগুলোর উপর নজর রাখে তারা সবাই নাসার হেড অফিসে পৌঁছয়, এই তথ্যটি নিশ্চিত করতে যে পৃথিবীতে পরবর্তী 6 মাস 14 দিনের মধ্যে এই ধূমকেতু পৃথিবীর সাথে ধাক্কা খাবে, যার মানে হলো পৃথিবীর থেকে জীবন চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তারা সবাই সেখানে থেকে বের হয়ে প্রেসিডেন্টকে জানাতে যায়, যে প্রেসিডেন্টকে তার ঘরে থেকে ডেকে নিয়ে এসে যেখানে তার ছেলে ছিল, বলে যে খুব দ্রুত 6 মাস 14 দিনের মধ্যেও পৃথিবীতে একটি ধূমকেতু বা কমেট আসছে পড়বে, তার ফলে পৃথিবী থেকে জীবন চিরকাল শেষ হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট তাদের বলে যে এটা খুব তাড়াতাড়ি হবে, আমরা আমাদের দ্রুত জানিয়ে দেব কী করতে হবে। তারা সবাই হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তাদের সাথে থাকা ডাক্তার বলল, আমাদের মিডিয়া সাহায্য নিতে হবে, আমি মিডিয়ার সাথে কথা বলছি, তাহলে মিডিয়া এ বিষয়ে জানাতে উচিত। কিন্তু সে সিরিয়াস না হয়ে শুধু নিজের চ্যানেলের জন্য একটি প্রোগ্রাম চায়, তাই তাদের আরও প্রেজেন্টেবল দেখানোর জন্য সে বলে, আমি তোমাদের ট্রেনিংও করব। তারা দুজনেই খুব হতাশ হয়। তবে তাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়, যেখানে তাদের সামনে দুটি অ্যাঙ্কর থাকে। তারা তাদের থেকে প্রশ্ন করে, অধ্যাপক প্রতিটি প্রশ্নের খুব বৈজ্ঞানিক উত্তর দেয় এবং জানায় যে আমাদের হাতে মাত্র 6 মাস সময় রয়েছে। 6 মাসে এটা হঠাৎ করে প্রচারিত হয় এবং সে চিৎকার করতে শুরু করে। লাইভ সবাইকে জানিয়ে দেয় যে 6 মাসের আমাদের পুরো পৃথিবী শেষ হতে চলেছে এবং আপনি সবাই কি এটা মজা মেনে করছেন। এটা বলেই সে শো থেকে উঠে চলে যায়, কিন্তু অধ্যাপক এখনও শোতে রয়েছেন, যিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন এতে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয় যে কোনো ধূমকেতুকে আমাদের পৃথিবীর দিকে আসছে। এর ফলে অধ্যাপক আরও বেশি রেগে যান এবং তিনি বলেন যে রিপোর্টটি তৈরি করতে সে অ্যাস্ট্রোনমি বিভাগের একজন সদস্য। পুরোপুরি অস্বীকার করা হয়েছে, কিন্তু একদিন অধ্যাপক কেট এবং ডাক্তারকে ধরে কিছু মানুষ হোয়াইট হাউসে নিয়ে আসে, যেখানে তাদের সামনে প্রেসিডেন্ট উপস্থিত থাকে। সে বলে, তোমাদের ধূমকেতু সম্পর্কে যে তথ্য ছিল সেটা পুরোপুরি সঠিক, আমরা জানতাম না, কিন্তু এখন তাদের নেতিবাচক প্রচারণা হয়েছিল, তাই বিশ্বের মনোযোগ অর্থনীতিকে প্রচার হয়েছিল। সেই অর্থনীতিকে সঞ্চয়ের জন্য আমরা ধূমকেতু সংক্রান্ত খবরটা হাইলাইট করতে চাই। তবে এই 3 জনেই এতে খুশি হয়ে এবং প্রেসিডেন্ট আরও বলে, মনে হচ্ছে আমি এখনও আমাদের এই ব্যাপারে বিশ্বাস হচ্ছে না। এখন সবাই অধ্যাপকের খুব প্রশংসা করছে। অধ্যাপকের অনেক ইন্টারভিউ হচ্ছে এবং যে অঙ্কর তার ইন্টারভিউ নিচ্ছে তার সাথে অধ্যাপকের একটি প্রেম সম্পর্ক শুরু হয়। এরপর একদিন আসে যখন তাদের মহাকাশ মিশন শুরু হয়, কিন্তু যখন তারা মহাকাশ থেকে ফেরত আসে তখন যেসব রেকর্ড তারা পারমাণবিক বোমা পাঠিয়েছিল সেগুলো সবাই ফেরত পাঠানো হয়, অর্থাৎ সেগুলো পৃথিবীতে ফিরে আসে। এটা দেখে অধ্যাপক
কেট এবং ডাক্তার সবাই হতবাক হয়ে যায়। তারপর এটি এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। এটি জানা গেছে যে ধূমকেতু পৃথিবীর দিকে আসছে তা এমন কিছু পদার্থে পূর্ণ যা আমাদের জন্য বিপজ্জনক। তাই আমার কাছে একটি পরিকল্পনা আছে। যখন এটি আমাদের অক্ষপক্ষে প্রবেশ করবে তখন আমাদের বিশ্বের গ্রানগুলো এই ধূমকেতুর সাথে আটকে যাবে এবং আমরা ভিতরে থাকা বোমাগুলো পৃথিবীতে পাঠিয়ে দেব। এই সমর্থ কথা শুনে অধ্যাপক খুব রেগে যান এবং মিটিং থেকে বেরিয়ে যান। ক্যাট ও ডাক্তারের কাছে গিয়ে তিনি জানায় যে তারা এই ধূমকেতুকে আমাদের কক্ষপথে প্রবেশ করতে চাইছে যা পৃথিবীকে বিপদের মধ্যে ফেলাবে।